আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে গোপন চুক্তিতে অভিবাসীদের সিয়েরা লিওনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারের দেওয়া 40 কোটির বিমান উন্মোচন করলেন ট্রাম্প। মার্কিন রাজনীতিতে তোলপাড়। বাজারের বাড়তি খরচ থেকে মুক্তি, $10,000 গিফট কার্ড দিচ্ছে অ্যামাজন। এবং 1000 বছরের মধ্যে সর্বোচ্চ চাপ, ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র আইনি নিষেধাজ্ঞা এড়াতে গোপন চুক্তির মাধ্যমে আশ্রয় প্রার্থীদের সিয়েরা লিওনের মতো তৃতীয় দেশে নির্বাসিত করছে। ক্যানভা সলিউশনস পরিচালিত এই অস্থায়ী ট্রানজিট পয়েন্টগুলো মূলত জীবন ঝুঁকিতে থাকা মানুষদের নিজ দেশে ফেরত পাঠানোরই ছদ্মবেশী ফাঁদ। আদালতের রায়কে পাশ কাটানো এই চতুর কৌশল আন্তর্জাতিক নন রিফলমেন্ট নীতির চরম লঙ্ঘন এবং বৈশ্বিক মানবাধিকারের জন্য বড় হুমকি। এই বিতর্কিত নীতির নেপথ্য এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসন নীতি এবং তৃতীয় দেশে নির্বাসন ব্যবস্থা নিয়ে একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী যেসব আশ্রয় প্রার্থীর নিজ দেশে ফেরার উপরে মার্কিন আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল তাদের এখন সিয়েরা লিওনের মতো তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসন পরোক্ষভাবে ওই ব্যক্তিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পথ তৈরি করছে, যেখানে তাদের প্রাণনাশের বা নির্যাতনের ঝুঁকি রয়েছে। বিষয়টি মূলত একটি আইনি জটিলতাকে কেন্দ্র করে। মার্কিন অভিবাসন আদালত যেসব ব্যক্তির ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ভয়ের প্রমাণ মিলেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো আইনত নিষিদ্ধ, কিন্তু তৃতীয় দেশের সাথে গোপন চুক্তির মাধ্যমে সেই নিষেধাজ্ঞাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। সিয়েরা লিওন সরকারের সাথে মার্কিন প্রশাসনের এমন একটি চুক্তিতে $1.5 মিলিয়ন অনুদান দেওয়া হয়েছে। সেখানে পৌঁছানো অভিবাসীদের দেওয়া প্যাম্ফলেটে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এটি কেবল একটি অস্থায়ী ট্রানজিট পয়েন্ট এবং তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই কার্যক্রম বাস্তবায়নে ক্যানভা সলিউশনস নামে একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যারা আবাসন ও অন্যান্য সুবিধা দেখভাল করছে। শুধু সিয়েরা লিওন নয়, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের আরও অনেক দেশের সাথে এমন চুক্তি রয়েছে বলে জানা গেছে। ইকুয়েটোরিয়াল গিনিতেও একইভাবে নির্বাসিতদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর অভিযোগে মানবাধিকার সংস্থাগুলো সরব হয়েছে। আইনজীবীদের মতে একটি আন্তর্জাতিক আইনের রিফলমেন্ট বা জোরপূর্বক প্রত্যাবাসন নীতির চরম লঙ্ঘন। মার্কিন সরকার আদালতকে সম্মান দেখানোর নামে আইনি ফাঁকফোকর ব্যবহার করে জীবন ঝুঁকিতে থাকা মানুষদের অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে। মানবাধিকার কর্মীদের ভাষায় নিজ সীমানা থেকে বের করে দিয়েই দায়িত্ব শেষ হয়েছে, এমন মনোভাব কেবল অমানবিক নয়, বরং বৈশ্বিক মানবাধিকার কাঠামোর জন্য বড় হুমকি। কাতারের দেওয়া প্রায় $40 কোটি বিলাসবহুল বোয়িং 747-8 বিমানকে নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে উন্মোচন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশের প্রাসাদ নামে পরিচিত এই উড়োজাহাজকে ঘিরে শুরু হয়েছে নিরাপত্তার রাজনৈতিক বিতর্ক। কি আছে এই বিমানে এবং কেন এত আলোচনা, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন নতুন এয়ারফোর্স ওয়ান বিমান। কাতারের উপহার দেয়া প্রায় $40 কোটি মূল্যের এই বোয়িং 747-8 বিমানকে ট্রাম্প আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমান হিসেবে। মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই বিমান যুক্তরাষ্ট্রকে বিশ্বের সামনে আরও মর্যাদার সঙ্গে উপস্থাপন করবে। তিনি দাবি করেন এটি এমন মানের বিমান যা হয়তো আর কখনো তৈরি হবে না। প্যালেস ইন দ্য স্কাই বা আকাশের প্রাসাদ নামে পরিচিত এই উড়োজাহাজটি বর্তমান এয়ারফোর্স ওয়ানের তুলনায় আরও বড়, আরও আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত। বিমানের অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল কাঠ, উন্নত মানের উপকরণ এবং অত্যাধুনিক প্রযুক্তি। এতে যুক্ত করা হয়েছে উচ্চ গতির স্টারলিংক ইন্টারনেট সেবাও। ট্রাম্প জানান আগামী মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন এবং নভেম্বরে চীনে এপেক সম্মেলনে যাওয়ার জন্য তিনি এই বিমান ব্যবহার করবেন। তবে বিমানটি গ্রহণের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিদেশি একটি রাষ্ট্রের উপহার হিসেবে পাওয়া বিমানকে প্রেসিডেন্টের সরকারি পরিবহন হিসেবে ব্যবহার করা কতটা নিরাপদ।
বিশেষজ্ঞদের মতে বিমানটিকে প্রেসিডেন্টের নিরাপত্তা মানদণ্ডে আনতে ব্যাপক পরিবর্তন ও দীর্ঘ নিরাপত্তা পরীক্ষা প্রয়োজন হবে। সমালোচনা সত্ত্বেও ট্রাম্প বলছেন, এত মূল্যবান উপহার ফিরিয়ে দেয়া বোকামি হতো, আর সেই কারণেই এখন বিশ্বের নজর কাটছে যুক্তরাষ্ট্রের নতুন আকাশের প্রাসাদ। একসময় ইউরোপের ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কিন্তু একটি ছবি তোলাকে ঘিরে ট্রাম্পের করা মন্তব্য এবার দুই নেতার সম্পর্ককেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কি বলেছিলেন ট্রাম্প, আর তার জবাবে কিভাবে পাল্টা আঘাত করলেন মেলোনি? দেখুন বিস্তারিত প্রতিবেদনে। একসময় ইউরোপে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হতেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কিন্তু এবার সেই সম্পর্কেই দেখা দিয়েছে প্রকাশ্য টানাপোড়েন। G7 সম্মেলন শেষে ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঘটনার সূত্রপাত ইতালীয় সংবাদ মাধ্যম লা 7 এ দেয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। ট্রাম্প দাবি করেন G7 সম্মেলনের সাইড লাইনে মেলোনি নাকি তার সাথে একটি ছবি তোলার জন্য আক্ষরিক অর্থেই মিনতি বা ভিক্ষা করেছিলেন। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং মন গড়া। আমি সত্যি বিস্মিত ও হতাশ। তিনি আরও বলেন, ইতালি এবং আমি কখনো কারো কাছে ভিক্ষা চাই না। মেলোনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন মিত্র দেশগুলোর প্রতি এমন আচরণ করেন তা তার বোধগম্য নয়। একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, পশ্চিমা বিশ্বের প্রতিপক্ষদের বিরুদ্ধে ট্রাম্প যদি একই দৃঢ়তা দেখাতেন তাহলে সেটাই বেশি প্রশংসনীয় হতো। বিতর্ক আরও গভীর হয় যখন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য শুধু মেলোনিকে নয়, পুরো ইতালিকেই অপমান করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান ইস্যু, ইউরোপীয় নীতি এবং ভ্যাটিকানকে ঘিরে সাম্প্রতিক মতবিরোধের জেরেই ট্রাম্প এবং মেলোনির সম্পর্কের দূরত্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। আর এই নতুন বাকযুদ্ধ সেই ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের চাপের মধ্যেই ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে এসেছে অ্যামাজন। প্রাইম ডে 2026 উপলক্ষে শুরু হয়েছে $1 মিলিয়ন বিশেষ গ্রোসারি সুইপস্টিক, যেখানে শতাধিক বিজয়ী পাবেন 1 বছরের বিনামূল্যে বাজার করার সুযোগ। কিভাবে পাওয়া যাবে এই সুযোগ, জানুন বিস্তারিত। বর্তমান বাজারে প্রতিনিয়ত বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ ক্রেতাদের বেশ ভালোই ভাবিয়ে তুলছে। ঠিক এই সময়ে বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন নিয়ে এসেছে এক চমকপ্রদ অফার। তাদের বার্ষিক কেনাকাটার উৎসব প্রাইম ডে 2026 উপলক্ষে শুরু হয়েছে $1 মিলিয়ন বিশেষ গ্রোসারি সুইপস্টিক বা লটারি। আগামী 22 জুন পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় 100 জন ভাগ্যবান ক্রেতা জিতে নিতে পারেন পুরো 1 বছরের জন্য বিনামূল্যে বাজার করার সুযোগ। এই অফারের আওতায় প্রত্যেক বিজয়ী পাবেন $10,000 মূল্যের অ্যামাজন গিফট কার্ড, যা প্রতি মাসে প্রায় $833 সমপরিমাণ কেনাকাটার স্বাধীনতা দেবে। এই অর্থ দিয়ে বিজয়ীরা অ্যামাজন ফ্রেশ হোল ফুডস মার্কেট কিংবা সেম ডে ডেলিভারির মতো সেবাগুলো ব্যবহার করে ঘরে বসেই ফ্রেশ সবজি এবং প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রতিযোগিতায় অংশ নিতে কোনো টাকা খরচ করতে হবে না। যে কোনো সাধারণ অ্যামাজন অ্যাকাউন্টধারী ব্যক্তি প্রতিদিন একবার করে এতে বিনামূল্যে অংশ নিতে পারবেন। অ্যামাজনের মূল ল্যান্ডিং পেজে গিয়ে এনরোল ফর ফ্রি বাটনে ক্লিক করে কিংবা টেক্সট অ্যালার্ট চালু করেই এই সুযোগ লুফে নেওয়া সম্ভব। এছাড়া কেউ যদি $15 বা তার বেশি মূল্যের গ্রোসারি অর্ডার করেন তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে এতে অন্তর্ভুক্ত হবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রতি সপ্তাহে ঘোষণা করা হচ্ছে। এই অফারটি শেষ হওয়ার পরদিনই অর্থাৎ 23 জুন থেকে 26 জুন পর্যন্ত চলবে অ্যামাজনের মূল আকর্ষণ প্রাইম ডে সেল, যেখানে মেম্বারদের জন্য থাকবে বিভিন্ন পণ্যে বিশাল ছাড়। তাই বাজারের বাড়তি খরচ থেকে মুক্তি পেতে ঝটপট অংশ নিন অ্যামাজনের এই ধামাকা অফারে। আমেরিকায় বাড়ির দাম ও ভাড়া এতটাই বেড়েছে যে লাখো তরুণ তরুণী চাকরি থাকা সত্ত্বেও আলাদা হয়ে থাকতে পারছেন না। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে 35 বছরের কম বয়সী প্রতি 3 জনের 1 জন এখনও বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন। কেন বাড়ছে এই প্রবণতা এবং এর প্রভাব কি, বিস্তারিত জানুন প্রতিবেদনে।
নিজের বাড়ি, নিজের সংসার, একসময় যা ছিল তরুণদের স্বপ্নের শুরু, এখন তা অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের বাড়ির আকাশছোঁয়া দাম ও ভাড়ার চাপে লাখো তরুণ তরুণী স্বাধীন জীবন শুরু করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে বাবা মায়ের সঙ্গেই বসবাস করছেন তারা। Realtor.com-এর নতুন এক প্রতিবেদনে দেখা গেছে 2025 সালে 35 বছরের কম বয়সী প্রায় 2,52,00,000 তরুণ তরুণী বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন। অর্থাৎ এই বয়সী প্রতি 3 জনের মধ্যে একজন এখনও পারিবারিক বাড়ি ছাড়তে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন এর কারণ বেকারত্ব নয়, বরং অধিকাংশ তরুণ চাকরিজীবী এবং অনেকেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, কিন্তু তাদের আয়ের তুলনায় বাড়ির দাম ও ভাড়া এতটাই বেড়েছে যে স্বাধীনভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান যুক্তরাষ্ট্রে একটি বাড়ির মধ্যম তালিকাভুক্ত মূল্য প্রায় $4,30,000, যা 2019 সালের তুলনায় 34%-এরও বেশি বেড়েছে। একই সময়ে ভাড়াও বেড়েছে প্রায় 18%। প্রতিবেদন অনুযায়ী দেশটিতে বর্তমানে প্রায় 40 লাখ বাড়ির ঘাটতি রয়েছে। বিশেষ করে প্রথমবারের ক্রেতাদের জন্য উপযোগী বাড়ির সংকট সবচেয়ে বেশি। 2008 সালের আর্থিক সংকটের পর নির্মাণ খাতের ধীর গতির প্রভাব এখনও কাটিয়ে ওঠা যায়নি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির ফলে বিয়ে, পরিবার গঠন এবং বাড়ি কেনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও পিছিয়ে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কেনার গড় বয়স 40 বছরে পৌঁছেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, আবাসন সংকটের সমাধান না হলে আগামী প্রজন্মের জন্য বাড়ির মালিক হওয়ার স্বপ্ন আরও কঠিন হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ায় বহু বছর ধরেই শোনা যাচ্ছে দ্য বিগ ওয়ানের কথা, একটি ভয়াবহ ভূমিকম্প যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের চিত্র। এবার নতুন এক গবেষণা বলছে রাজ্যের দুটি প্রধান ফল্ট লাইনে গত 1000 বছরের মধ্যে সবচেয়ে বেশি চাপ জমেছে। তাহলে কি সত্যি বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে ক্যালিফোর্নিয়া? বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। এবার নতুন এক গবেষণায় সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গবেষকদের মতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুটি প্রধান ফল্ট লাইন, সান আন্দ্রেয়াস ও সান জাস্টিনো, গত 1000 বছরের মধ্যে সর্বোচ্চ চাপের অবস্থায় পৌঁছেছে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে 1857 সালের ভয়াবহ 7.9 মাত্রার ভূমিকম্পের পর থেকে এই অঞ্চলে বড় ধরনের শক্তি জমা হতে থাকে। সেই ভূমিকম্প, যা দ্য বিগ ওয়ান নামে পরিচিত, প্রায় 225 মাইল জুড়ে সান আন্দ্রেয়াস ফল্টে ফাটল সৃষ্টি করেছিল। বিশেষজ্ঞদের মতে সাধারণত সান আন্দ্রেয়াস ফল্টে প্রায় প্রতি 150 বছর অন্তর বড় ধরনের ফাটল বা রাপচার ঘটে, কিন্তু দক্ষিণ অংশে শেষ বড় রাপচার হয়েছিল 1690 সালের দিকে, অর্থাৎ 3 শতাব্দীরও বেশি সময় ধরে সেখানে চাপ জমে রয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, সান আন্দ্রেয়াস ও সান জাস্টিনো ফল্টের সংযোগস্থল কাজন পাস এলাকায় একযোগে ফাটল সৃষ্টি হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হতে পারে। এতে শুধু ভবন ধস নয়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রধান জল সরবরাহ ব্যবস্থায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এটি কোনো ভূমিকম্পের পূর্বাভাস নয়। তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না কখন বড় ভূমিকম্প হবে। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে যে অঞ্চলটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই গবেষণা ক্যালিফোর্নিয়ার লাখো মানুষের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে সহায়তা করবে। নিক্সের বিজয় শোভাযাত্রায় হাজারো মানুষের উল্লাসের মাঝেই হঠাৎ অচেতন হয়ে পড়েন এক ব্যক্তি। ঠিক সেই মুহূর্তে সামনে এগিয়ে আসেন 24 বছর বয়সী এক তরুণী ইএমটি। তার দ্রুত সিদ্ধান্ত এবং সাহসিকতায় বেঁচে যায় একটি প্রাণ। কি ঘটেছিল সেদিন, জানুন প্রতিবেদনে। হাজারো মানুষের উল্লাস, বিজয় মিছিল আর উৎসবের আবহ। নিউ ইয়র্ক নিক্সের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ প্যারেডে যখন আনন্দে মেতেছিল জনতা, ঠিক তখনই ঘটে যায় এক নাটকীয় ঘটনা। আর সেই মুহূর্তে নায়ক হয়ে সামনে আসেন 24 বছর বয়সী স্বেচ্ছাসেবী ইএমটি সিমন কেলি। নিউ জার্সির বাসিন্দা সিমন কেলি সেদিন নিউ ইয়র্কের বিখ্যাত ক্যানিয়ন অফ হিরোজ এ প্যারেড উপভোগ করছিলেন। হঠাৎ ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত তার কাছে ছুটে যান সিমন এবং আরও কয়েকজন। রোগীর শ্বাস-প্রশ্বাস ও শারীরিক লক্ষণ দেখে তারা ধারণা করেন এটি সম্ভবত ওপিওয়েড ওভারডোজের ঘটনা।
ঠিক সেই সময় ভিড়ের মধ্য থেকে কেউ একটি নারকানের স্প্রে এগিয়ে দেন। সিমন দ্রুত সেটি ব্যবহার করেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি রোগীর বুকে ঘষে তার সারা পরীক্ষা করছেন এবং জীবন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিমন জানান তিনি প্রতি মাসে প্রায় 60 ঘন্টা স্বেচ্ছাসেবী এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান হিসেবে কাজ করেন এবং ভবিষ্যতে জরুরি মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখছেন। তার মতে এই অভিজ্ঞতা শুধু একজন মানুষের জীবন বাঁচানোর গল্প নয়, বরং মাদকাসক্তি নিয়ে সমাজে আরও গভীর আলোচনা শুরু করার সুযোগ। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে আসক্তি একটি পছন্দের বিষয়। যারা এই সমস্যায় ভুগছেন তাদের সাহায্য ও সহানুভূতি প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনা এখন অনেকের কাছে মানবতা, সাহসিকতা এবং পেশাদার দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসের ট্রেমন্ট এলাকায় ব্যস্ত রাস্তায় তৈরি হয়েছে এক বিশাল মরণ ফাঁদ। ওয়েবস্টার এভিনিউতে হঠাৎ সৃষ্টি হওয়া একটি বিশাল আকার গর্ত বা পথহোল এখন স্থানীয় চালক এবং সাধারণ মানুষের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এটি আরও বিপজ্জনক রূপ নিচ্ছে। দুর্ঘটনার ভয়াবহ ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি বিশাল গর্তকে ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা এবং চালকদের মধ্যে। ওয়েবস্টার অ্যাভিনিউর ব্যস্ত সড়কে তৈরি হওয়া এই গর্তটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গর্তটি প্রস্থে প্রায় 34 ইঞ্চি এবং গভীরতা 22 ইঞ্চিরও বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দূর থেকে এটি সহজে চোখে পড়ে না, ফলে চালকরা অনেক সময় একেবারে কাছে পৌঁছানোর আগে গর্তটি বুঝতে পারেন না। ব্যস্ত সময় সড়কটিতে চলাচলকারী গাড়ি, বাস ও ডেলিভারি ভ্যানের চালকদের হঠাৎ করেই গর্ত এড়িয়ে যেতে দিক পরিবর্তন করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। কয়েকজন চালক জানিয়েছেন গর্তটি এড়াতে গিয়ে তারা প্রায় অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের মুখে পড়েছিলেন। এক ডেলিভারি চালক বলেন, গর্তটি দেখে দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে নিতে হয়েছিল, না হলে তার গাড়ির সামনের চাকা বড় ধরনের ক্ষতির শিকার হতে পারত। তিনি জানান, এমন পরিস্থিতিতে গাড়ি নষ্ট হলে টো ট্রাকের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। গর্তটি একটি বাস লেনের খুব কাছাকাছি অবস্থান করায় গণপরিবহন চালকদেরও অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে। যাত্রী ওঠানামার সময় অনেক বাসকে গর্ত এড়িয়ে চলতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত মেরামতের ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।